পাঠিয়ে দেন, হেফাজতের মধ্যে থাকবে, কোরআনের শিক্ষা অর্জন করবে, পর্দার সঙ্গেও থাকবে। আপনি একজন জান্নাতি মেয়ের বাপ হিসাবে কিয়ামতের মাঠে উঠতে পারবেন। আমারও মমতাজুল ইসলাম, আমি একটা মহিলা মাদ্রাসা চালাই, মানে আমরা চালাই মাদ্রাসা রুকাইয়া নীল বাংলা, সোশ্যাল মিডিয়া যাতে দেখেছেন আপনাদের এদিকে অনেক মেয়ে আছে আমার মাদ্রাসাতে, আলহামদুলিল্লাহ। কুচবিহার, দিনাজপুর, মালদা বহুত জায়গার মেয়ে আছে এখন চালাই। তো দেখতে পাচ্ছি যা মাদ্রাসা চালিয়ে এই পর্যন্ত আমার যে অভিজ্ঞতা, তাতে করে যে মাদ্রাসা চালায় একটা মেয়েকে আপনি কখনোই জান্নাতের পথে হাঁটাতে পারবেন না। নারী হিসাবে এত মর্যাদা, দুই স্ত্রী হিসাবে মর্যাদা কেমন। আজকে মায়েদেরকে একটা নতুন কথা বলে দিয়ে যাচ্ছি, সারা জীবন পুরুষ মানুষরা আমাদেরকে এক জায়গায় ঠকিয়েছে, মেয়েদেরকে একটা জায়গায় মারাত্মক ঠকিয়েছে। কোন জায়গাটায় ঠকিয়েছে? এই বলে বেশি ফটল ফটল করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত, মাল পাবি না। ও দেখছে মেয়ে ছেলে মন খুব নরম, ও দেখছে বাবা জাফারের পায়ের তলা আমার জান্নাত। এই মমতাজুল ইসলাম বলছে এটা একেবারেই মিথ্যা কথা, স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আমি যদি নারী কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে অবশ্যই নারীদেরকে বলতাম তার স্বামীর পায়ে যেন সিজদা করে, কিন্তু আল্লাহ নবী এই অনুমতি দেননি। চলুন স্ত্রী হিসাবে কত মর্যাদা ওর দেখুন। আল্লাহর নবী বলেছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম। তার মানে আপনার জান্নাতে যাওয়ার চারটিখানি ব্যাপার নয়, ওর সার্টিফিকেট আপনার আল্লাহর কাছে ভালো হবে। কি বলছি বুঝতে পারছেন না? এতদিন যা ফটো ফটো করেছেন আজকে মনে হচ্ছে লাইন উল্টো দিকে চলে গেল। হ্যাঁ, ওর সার্টিফিকেটে আল্লাহর নবী বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। অবশ্যই ও নারী বলে অবহেলা করবেন না। নারী মানে মা, নারী মানে বেটি, নারী মানে বোন, নারী মানে স্ত্রী। সব জায়গাতে ইসলাম ওকে মর্যাদা দিয়েছে, এক জায়গাতেও ইসলাম ওকে ক্ষুণ্ণ করেনি। খুব সাবধানে থাকবেন। তবে বর্তমান মায়েরা ওরা নিজেদের চরিত্র, ওরা নিজেরা নিজেদের সম্মানকে, ওরা নিজেরা নিজেদের ইজ্জতকে বেইজ্জতিতে পরিণত করে দিয়েছে। ওরা নিজেরা, এরকম কোন হাদিস পৃথিবীতে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষ মানুষ যদি দুটো কাজ করে ডাইরেক্ট জান্নাত চলে যাবে, বলেছেন? কোন হাদিস জানা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? যে একটা নারী যদি চারটে কাজ মাত্র করতে পারে একেবারেই জান্নাত চলে যাবে, একেবারেই জান্নাত। মাত্র চারটে কাজ, সংক্ষিপ্ত আকারে বলে দিই। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, এক মাস সিয়াম পালন করবে, ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করবে, ওয়া হাসানাত ফারজাহা, লজ্জাস্থানের পর্দা করবে। আর ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাত, জান্নাতের 8টা দরজা যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে।